আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে কঠিনতম পরীক্ষার সময়গুলোর মধ্যে অন্যতম ছিল খন্দকের যুদ্ধ। সময়টা ছিল হিজরতের পঞ্চম বছর। মদিনা যে ভিড়ে ফেলেছিল ১০,০০০ সৈন্যের বিশাল শত্রুবাহিনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনার সুরক্ষার জন্য গভীর ও দীর্ঘ পরিখা বা খন্দক খননের কাজ শুরু করলেন। সেই সময়টি ছিল তীব্র শীত, খাদ্যের অভাব এবং চরম কষ্টের। সাহাবীরা ক্ষুধার্ত, ক্লান্ত এবং দুর্বল। সাহাবীরা ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধে কাজ করছিলেন। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই কাজ করছিলেন। এমনকি তার পেটেও ছিল ২টি পাথর বাঁধা। তিনি তার সাহাবীদের কষ্ট দেখে গভীর বেদনা অনুভব করছিলেন। এই সময়ে এক তরুণ সাহাবী, যিনি ছিলেন নবীজির স্নেহধন্য, সেই কঠিন পরিস্থিতিতে একটি অলৌকিক ঘটনার জন্ম দিয়েছিলেন। তিনি হলেন হজরত জাবের ইবুন আবদুল্লাহ রাজিয়াল্লাহু। হজরত জাবের রাজিয়াল্লাহু যখন দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় প্রায় অবসন্ন, তখন তার হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন, নবীজির জন্য কিছু একটা করতেই হবে। কিন্তু জাবেরের পরিবারও ছিল গরিব। তিনি দ্রুত বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমাদের ঘরে এমন কিছু আছে যা দিয়ে আমরা রাসূলুল্লাহের ক্ষুধা নিবারণ করতে পারি? তার স্ত্রী ঘরে খুঁজে মাত্র একশা, প্রায় ২.৫ কিলোগ্রাম পরিমাণ জবের আটা পেলেন এবং একটি ছোট শীর্ণকায় ছাগলের বাচ্চা পেলেন। স্ত্রী বললেন, এই সামান্যই আমাদের আছে। তখন জাবের স্ত্রীকে বললেন, জলদি রুটি বানানোর প্রস্তুতি নাও এবং আমি এই ছাগলের বাচ্চাটি জবাই করে গোস্ত তৈরি করছি। কিন্তু মনে রাখবে, পুরো বিষয়টি যেন কঠোরভাবে গোপন থাকে। খাবার তৈরি হওয়ার পর জাবের চুপি চুপি নবীজির কাছে এলেন। তিনি কানে কানে ফিসফিস করে বললেন, জাবেরের কণ্ঠস্বর, ইয়া রাসূলাল্লাহ, সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। দয়া করে আপনি আর একজন বা দুজন সাহাবী আমার সাথে চলুন। নবীজি জাবেরের প্রতি অত্যন্ত স্নেহের দৃষ্টিতে তাকালেন। তিনি বুঝতে পারলেন, এই সামান্য আয়োজনের মধ্যেই কত গভীর ভালোবাসা লুকিয়ে আছে। কিন্তু নবীজি সেখানে প্রায় ১,০০০ ক্ষুধার্ত সাহাবীকে রেখে একা বা দুজনকে নিয়ে যেতে পারলেন না। তিনি সবার জন্য রহমত হয়ে